आलू और बड़ी दिए मोचार এই রেসিপি কিন্তু দারুণ লাগে খেতে। মোচা দিয়ে অনেক রকম রেসিপি করা যায়, তবে এইভাবে একবার মোচা করে দেখো, দারুণ লাগবে খেতে। মোচার ফুলের ভেতর থেকে যে একটা দেশলাইয়ের কাঠির মতো অংশ থাকে সেটাকে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে বের করে নিয়েছি। একটা বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার এটাকে ভালো মতো গুলে নিলাম। এবার ওই যে মোচাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে একটা কেচির সাহায্যে এইভাবে ধরে একদম কুচি কুচি করে কেটে নেব। দিয়ে এইগুলো কাটা হয়ে গেলে এই বাটিটা আমি বসিয়ে দিলাম ওভেনের ওপরে। এটাকে মিনিট 5 হাই আছে সেদ্ধ করে নেব। এটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। সেদ্ধ হয়ে গেলে এটাকে একদম জল থেকে তুলে জলটাকে ঝরিয়ে নেব খুব ভালো করে। আর বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো আমার এই রেসিপিটি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। এদিকে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি, তাতে তেল দিয়ে খুব ভালোভাবে গরম হতেই কয়েকটা বড়ি এর মধ্যে দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে গ্যাসটাকে একদম কমিয়ে আস্তে আস্তে করে পুরো বড়িগুলো ভাজা হওয়ার জন্য একদম এই রকম লালচে লালচে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর এগুলোকে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তোমরা চাইলে অন্য কিছু ফোড়ন দিতে পারো, তো আমি এই দুটোই ছিল ঘরে বলে এগুলো দিলাম। এবার আলু দিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে সেদ্ধ আলু দিয়েছি, তোমরা চাইলে নর্মাল আলুও দিতে পারো। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। একটু হলুদ কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। আলুগুলোকেও কিন্তু আমি একদম লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এই সময়েও ফোড়ন দিতে পারো, তো আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এবার এর মধ্যে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢেকে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকনা তুলে দেখছি পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে হাই আছে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না মোচার জলটা শুকোয়। তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ বড়িগুলো একটু আগে না দিলে কিন্তু নরম হবে না। প্রয়োজনে বড়িগুলোকে একটু ভেঙেও দিতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। এইবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এটা শুকিয়ে আসে। একটুখানি গরম মশলা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ভালোভাবে এইভাবে ভাজা হয়ে গেলে রেডি হয়ে গেল আমাদের এই মোচার রেসিপি। নামানোর আগে একটু চিনি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে মিশে গেলে এটা কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের রেসিপি? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানিও। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টাটা।